বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অনৈতিক সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে এ নিয়ে সংশয় দূর করতে নির্বাচনের সুষ্ঠু রূপরেখা দাবি করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামত না নেয়ারও সমালোচনা করেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। অধিকার আদায়ের সমাবেশ মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আয়োজনে মেহনতি মানুষের পাশাপাশি অংশগ্রহণ ছিল সাধারণ মানুষেরও। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে সমাবেশে জনসমুদ্রে রূপ নেয় নয়াপল্টন এলাকা। সমাবেশের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য, জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই বিএনপির রাজনীতি। কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অধিকার আদায়ের যে সংগ্রাম এতদিন ধরে বিএনপি চালাচ্ছে তার চূড়ান্ত লক্ষ্যে যেতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। সংস্কার ও নির্বাচনকে যারা মুখোমুখি দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের আহ্বানে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশ। এমন সিদ্ধান্ত নির্বাচিত সরকার ছাড়া অন্য কেউ নিতে পারে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। সবার আগে বাংলাদেশ, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরেও এখনো প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকদের ন্যায্য অধিকার। বিশেষ করে গেল ১.৫ দশকে যে বঞ্চনার শিকার হয়েছে সব সাধারণ মানুষ, তা থেকে এবার মুক্তি চান তারা। একই সাথে বিশাল এই সমাবেশ থেকে আগামীতে শ্রমিকদের ভোট ও ভাতের অধিকার রক্ষায় আবারও নির্বাচনের দাবি জানালেন বিএনপির শীর্ষ নেতারা। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজনৈতিকভাবে দেশ এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর এই জন্য খুব দ্রুত সংস্কার শেষ করারও তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে দলটির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। নাইটেঙ্গেলে ট্রাফিক পুলিশ বক্স থেকে শুরু করে আরামবাগ মোড়, রাজপথ জুড়ে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে শ্রমিক সমাবেশে যোগ দেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও লোকজন আসতে শুরু করেন সকাল থেকেই। নেতাকর্মীরা জানান, ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা আর শ্রমিকের অধিকার সহ বিভিন্ন দাবি জানালেও গেল ১৬ বছরে তার কিছুই পূরণ হয়নি। ফ্যাসিস্ট খুনিয়া সিনহা সরকারের শাসনামলে সাধারণ শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত ছিল, তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হয়েছিল।
নারীরা যাতে ন্যায্য মূল্য পায় এবং নারীদের অধিকার আদায় করার জন্য যা কিছু করার দরকার দেশবাসী এবং আপনারা করুন। পুরুষরা তো অধিকার আদায় করতে পারে, নারীরা কোনো সাইডে আমরা অধিকার আদায় আমরা করতে পারতেছি না এবং আমাদেরকে অবহেলিতভাবে টাকা কম দেয়। আমাদের আমরা যখন চাকরি করি গার্মেন্টসে আমাদের টাকা কম দেয়, পুরুষদের থেকেও আমাদের আমরা অধিকার পাচ্ছি না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন হওয়ার পর রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়িত হলেই বাংলাদেশের শ্রমিক সহ প্রতিটা সেক্টরের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশের জনগণ যদি তাদের সেবা করার সুযোগ আমাদেরকে দেয় তাহলে শ্রমিকের জন্য এটা ভাগ্য নতুন দ্বার উন্মোচন হবে। নেতাকর্মীদের দাবি, শ্রমিকের শ্রমের মূল্য নিশ্চিতে তাই প্রয়োজন নির্বাচিত সরকারের। জনগণ যদি বিএনপি যোগ্যতা খান করেন আমরা মাথা কেটে নেব, আর জনগণ যদি বিএনপিতে জয়ী করে অর্থরাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনে আশা করি। যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডোরে বাংলাদেশের কোনো উপকার হবে না, শুধুমাত্র ক্ষতি হবে এমন কোন করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বিএনপি শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। মের প্রথম দিনে পল্টনের এই রাজপথ মুখর লাখো শ্রমিকের সমাবেশে যে শ্রমিক গেল 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের ন্যায্য দাবি আদায়ে। এবার এই শ্রমিকদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে শ্রমিকেরা ফিরে পাবে তাদের ঘামের ন্যায্য মূল্য। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সেখানে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, পতিত সরকারের ব্যর্থতার কারণে এখনও নিশ্চিত হয়নি শ্রমিকদের অধিকার। তারা এখনও নানা ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মহান মে দিবসে রাজশাহী মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে সাহেব বাজার 0 পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বরিশালের শ্রমিক সমাবেশে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, পালিয়ে গিয়েও দেশে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার কারণে শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রা বের করে জেলা শ্রমিক দল। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোরের কানাইখালী এলাকায় জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ সহ সবকিছু করবে বলে জানান তিনি। দেশের স্থিতিশীলতা, দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার, জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই। আমরা
শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মে দিবসে বগুড়ায় বিএনপির উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। লালমনিরহাটে রেলওয়ে শ্রমিক দলের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এই ৩১ দফার ভিতরে শ্রমিকদেরও কথা বলা রয়েছে, কৃষকের কথা বলা রয়েছে, ছাত্রের কথা বলা রয়েছে। শ্রমিকদের শক্তিতে একত্রিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। শ্রমিক দিবস উপলক্ষে খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি কথা বলেন। ৩১ দফার যে রাষ্ট্র সংস্কারের দাবি আছে সেখানে আমরা উল্লেখ করেছি আমরা বন্ধ মিল কলকারখানা চালু করব। নওগাঁয় বিএনপির কেডির মোট দলীয় কার্যালয় থেকে শ্রমিক দিবসের মিছিল বের হয়। এতে অংশ নেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আব্দুল্লাহ মামুন, ৭১। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে তার সরকার। সকালে মহান মে দিবসের অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় শ্রমিক মালিক এক হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। মহান মে দিবসের অনুষ্ঠানে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন তিনি। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য 9 জন সাংবাদিককে পুরস্কার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকের এক হয়ে কাজ করতে হবে। শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শ্রম খাতে নেয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চনাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। নির্মাণ শিল্পের কর্মীদের মতো অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের শ্রমের স্বীকৃতি দেবে অন্তর্বর্তী সরকার। টিসিবির মাধ্যমে রেশন সুবিধার আওতায় আনা হবে শ্রমিকদের। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে একথা জানান শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প খাতে তৈরি হওয়া অরাজকতা চলছে বলে অভিযোগ করেন মালিক প্রতিনিধিরা। আর শ্রমিক নির্যাতনের ঘটনাগুলো বিচারের আওতায় আনার দাবি জানান শ্রমিক প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, পতিত সরকারের আমলে শ্রমিকদের ওপর নানা নির্যাতন চলেছে। সেই ঘটনাগুলো বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বিগত 15 বছরের শ্রমিক নির্যাতনের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
মালিক প্রতিনিধির অভিযোগ 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৈরি হওয়া অরাজকতায় অনেক শিল্প কারখানাই বন্ধ হয়ে গেছে, যা এখনও চলমান। দ্রুত শ্রম পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতকে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। এই অবদান বেসরকারি খাত তখনই রাখতে পারবেন যখন শিল্প সম্পর্ক সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান কমিশন প্রধান। দারিদ্র শূন্যতা নামিয়ে আনার যে স্বপ্ন, যে ভীষণ বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে ছড়াচ্ছে আজকের যিনি প্রধান অতিথি তার নেতৃত্বে, সেটি বাংলাদেশেই বাধাগ্রস্ত হচ্ছে একটি ন্যায্য মজুরি এবং কার্যকর সামাজিক নিরাপত্তার অভাবে। টিসিবির মাধ্যমে শ্রমিকদের রেশনের আওতায় আনার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এই নির্মাণ ক্ষেত্রে যারা আছেন, যারা লগ্নি করেছেন, যারা শ্রমিক পরিচালনা করেন, কেউই কিন্তু বিএলওর নিচে নয়, বিএলের নিচে নয়, কেউই শ্রমিক মন্ত্রণালয়ের সাথে জড়িত নয়। আমি সেক্রেটারি শফিককে অনুরোধ করেছিলাম যে তিনি একটা চিঠি যাতে ক্যাবিনেট ডিভিশনে লেখেন যে তারা যদি বাংলাদেশ বিএলের নিচে না আসে তবে তারা ভবিষ্যতে কোনো সরকারি বড় ধরনের কন্ট্রাক্টে তারা পার্টিসিপেট করতে পারবে না। এ সময় শ্রম খাতের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা পদক্ষেপে সন্তুষ্টির কথা জানায় আইএলও। Bangladesh progress in occupational safety and health, particularly in the ready-made garment sector. মোহন ইসলাম, 71, ঢাকা। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র আর নানান সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শোভাযাত্রা হয়েছে। সকালে শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার, আর মালিক এবং শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাজনার তালে তালে এগিয়ে যাওয়া মহান মে দিবসে শ্রমজীবী মানুষদের দিনটিকে বিশেষভাবে পালন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শোভাযাত্রাটি খামারবাড়ি হয়ে বাংলাদেশ চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা। এ সময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি, অবহেলায় রয়ে গেছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ। আমরা এটা পূর্ণ দাবি প্রতিষ্ঠা করতে পেরেছি বলে এখনো আমার মনে হয় না। শ্রমিকদের অনেক দাবি দেওয়া যদি মালিকরা কিছু ক্ষেত্রে কনসিডার করে, তাদের বিষয়গুলো দেখে, তাহলে এগুলা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে অনেকটা প্রশমিত হয়। যেই দেশে 40 লক্ষর অধিক গৃহকর্মী শ্রম আইনে অন্তর্ভুক্ত হয় নাই, তারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃত হয়নি, সে দেশে আমি কি করে বলবো যে মে দিবসের উদ্দেশ্যটা নিয়ে মে দিবস পালন করি? শ্রমিক দিবস পহেলা মে, এই শ্রমিক দিবস যারা গৃহকর্মী আছে, আমরা যারা গৃহকর্মী কাজ করি, তারা কি অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু তাদের এই শ্রমিক দিবসে কি আছে কোনো মর্যাদা? শোভাযাত্রা শুরুর আগে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজও করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা যেন পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখতে। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সব কিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যত সময় মতো পূরণ হয়। মালিক ও শ্রমিক এক না হওয়া পর্যন্ত সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। নিবিড় সাহা, 71, ঢাকা। মালিক শ্রমিক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাজ গড়তে হলে ইসলামী আইন প্রয়োজন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টনে এক শ্রমিক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে 8 ঘন্টায় শ্রমিকদের যে বেতন দেয়া হয় তা অমানবিক।
জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে যেতে পারবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সময় শ্রমিকদের দাবি দেওয়া সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে ও মালিক শ্রমিক সম্পর্ক ঠিক রাখতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। আল্লাহর নবীর পরিবার ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম। টেকসই সমাজ গড়তে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কর্মঘণ্টা বিবেচনায় বাংলাদেশে শ্রমিকদের যে বেতন দেওয়া হয় তা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব। সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয়। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না, এইটুকু সারতে পারে না। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই। দল রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীরাও তাদের পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্র বেছে নিতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াত আমির। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এ সময় শিল্প কারখানাগুলোতে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা করার দাবি জানান তিনি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের এই সমাবেশ একদিকে যেমন শ্রমিকদের মনে আশা জুগিয়েছে, অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির রাজনৈতিক সক্রিয়তারও বার্তা দিয়েছে, এমনটি মনে করছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। আর আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজনে এসব দাবি জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। দুপুরে বাংলা মোটর মোড় থেকে শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল আলোচনা সভা। আলোচনায় নির্বাচন কমিশনের সমালোচনা করে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সকল কর্মকাণ্ড মিলে যাচ্ছে। এই কমিশন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন। সুতরাং তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় বাংলাদেশের জনগণের জন্য, তাহলে তাদেরকে এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে দ্রুত ইসি পুনর্গঠন করুন। গণ অভ্যুত্থানের সময় প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স শাটডাউন আন্দোলনের অবদানের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং
এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে, সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। দেশের বন্দরগুলোতে মাফিয়ারা বসে শ্রমিকদের শোষণ করছে দাবি করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গত 15 বছরে ঝেঁকে বসা আওয়ামী লীগের ভূতগুলোকে আপনারা বিদায় করবেন, আপনারা লড়াইয়ের প্রস্তুতি নেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা শ্রমিক অঞ্চলের দিকে মার্চ করব, আপনাদের সাথে থাকব। বাংলাদেশ পুনর্গঠনে আমরা একসাথে লড়াই করব। শ্রমিকদের বৈষম্য দূর করতে তাদের জীবন ব্যবস্থা পাঠ্যপুস্তকে তুলে ধরার প্রস্তাব দেন এনসিপির নেতারা। আমাদেরকে প্রত্যেকটা পাঠ্য বইতে শ্রমিকদের যে উঠে আসার জীবন, সেই জীবনকে অবশ্যই পাঠ্য বইতে সংযুক্ত করতে হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। প্রায় ৫০ বছর পর মিলন হচ্ছে মা মেয়ের। মানিকগঞ্জের শিবালয়ে মা আম্বিয়ার কাছে ফিরছেন নরওয়ের দুলি ওলসেন। ১৯৭৬ সালে ১৭ বছরের আম্বিয়ার কোল জুড়ে আসে ছোট্ট দুলি, কিন্তু সন্তানের ভরণ পোষণ করতে না পেরে ১ বছর বয়সী দুলিকে দত্তক দেন অসহায় মা আম্বিয়া। সেই দুলির ঠাঁই হয় নরওয়ের একটি পরিবারে। আর তার পাঠানো তথ্যে তার মাকে খোঁজার কাজ শুরু করে ৭১। বাকি গল্প শাহনাজ শারমিনের প্রতিবেদনে। মা আর মেয়ের এই অশ্রুসিক্ত মিলনে ঘুচল ৭,০০০ কিলোমিটার আর ২ মহাদেশের ব্যবধান। মা মেয়ের এই বিচ্ছেদ ৫০ বছরের, আর মায়ের কাছে দুলির ফেরার তাগিদ প্রায় ৪০ বছরের। এই গল্পের শুরু ৭৬ সালে। সে বছর ১৭ বছরের কিশোরী আম্বিয়ার কোল জুড়ে আসে ছোট্ট দুলি। তার জন্মের কয়েক মাস পরই স্ত্রী আম্বিয়াকে ত্যাগ করেন বাবা শীতল ব্যাপারী। অসহায় আম্বিয়া সন্তানের ভরণ পোষণ করতে না পেরে ১ বছরের দুলিকে বিনা শর্তে দিয়ে আসেন সমাজসেবা অধিদপ্তরে শিশু দত্তক হোমে। সেখান থেকে দুলির ঠাঁই হয় নরওয়ে নিঃসন্তান দম্পতি ক্লোসেনের পরিবারে। দুলি বলছিলেন তার শৈশব কেটেছে একাকিত্বে। সবসময় সে হারিয়ে যাওয়া কিছুর জন্য আকুল ছিল, যা সে জানত না। কিন্তু বাংলাদেশের মায়ের কোনো হদিসও তার কাছে ছিল না। Now I'm feeling relieved. আমি একটু বড় হওয়ার পর থেকেই শূন্যতা অনুভব করি সব সময়। তখন থেকেই আমার মায়ের খোঁজ করতে চাই, কিন্তু দত্তকের কোনো কাগজ আমার কাছে ছিল না। দুলি শুধু জানতো মায়ের নাম আম্বিয়া, বাবা শীতল ব্যাপারী, জন্ম বাংলাদেশে। দুলির মায়ের সন্ধানে কাজ শুরু করে ৭১। সমাজসেবা অধিদপ্তর হয়ে পদ্মার পাড়ের মানিকগঞ্জ। কিন্তু পদ্মার ভাঙনে বিলীন হয়েছে কদমতলী নামের সেই গ্রাম অনেক আগেই। থমকে যায় অনুসন্ধান। এরপর ৭১-এর সাথে যুক্ত হন স্থানীয় চিকিৎসক ও শিক্ষকরা। সবার চেষ্টায় মেলে দুলির মা আম্বিয়ার খোঁজ। দুলির ফিরে আসায় খুশির বন্যা বইছে তার নিকটজনদের কাছে। বাংলাদেশের মানুষের সহায়তায় মাকে ফিরে পেয়ে সবার প্রতি কৃতজ্ঞ দুলি। আর মা বলছিলেন, খাবার অভাবে অসুস্থ হয়ে যাওয়া মেয়েটি বেঁচে থাক, এই ভাবনা থেকেই তাকে দত্তক দেন তিনি। তুইও বাঁচবি, ও বাঁচবো, তাহলে মনে এতিম কানা দিয়ে দে, ও বাঁচুক, তুমি বাইসে থাক। অর্ধ শতাব্দী পরে মা মেয়ের এই মিলনে খুশি পুরো গ্রামবাসী। দুলি চান হারিয়ে যাওয়া বা তার মতো দত্তক নেওয়া সব শিশুরা ফিরে পাক শেকড়ের সন্ধান আর মায়ের আঁচল। কারণ দুলি জানে শিকড়হীনতার বেদনা কত গভীর তা কাউকে বোঝানো যায় না। অন্যদিকে আম্বিয়া খাতুন চান দুলির মতো সব শিশুরা ফিরে পাক মায়ের আশ্রয়। শাহনাজ শারমিন, ৭১, মুক্তানগর, শিবালয়, মানিকগঞ্জ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে